প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ইংলিশ টক স্কুল থেকে একটা মজার টপিক শেয়ার করতে আছি। সেই মজার টপিকটার নাম হলো মডিফায়ার। আমি জানি অনেকেই মডিফায়ার নিয়ে দুশ্চিন্তায় থাকো যে পরীক্ষায় কিভাবে সলভ করবা, কিভাবে উত্তর দিবা, এটা নিয়ে অনেক টেনশন কাজ করে, অনেক প্রবলেম ফেস করে থাকো তোমরা। কিন্তু আজকে থেকে বলছি যে আজকে থেকে তুমি যদি এই ক্লাসটা করে থাকো তাহলে এই মডিফায়ার নিয়ে কিন্তু আর কোনো ধরনের সমস্যা তোমার হবে না। প্রত্যেকটা নিয়ম বা প্রত্যেকটা ক্লাস যদি তুমি খুব ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই অনেক বেশি ভালো করতে পারবা তুমি মডিফায়ারে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মডিফায়ারটা শিখে নিই। আজকে আমাদের টপিকের নাম হলো মডিফায়ার। মডিফায়ার নিয়ে আমরা কথা বলবো। মডিফায়ার তো শিখবো, তার আগে চলো মডিফায়ার পরীক্ষায় কিভাবে আসে সেইটা আগে দেখে নিই। পরীক্ষায় কিভাবে আসে দেখো, পরীক্ষা দেখতে পাচ্ছ আমরা ঢাকা বোর্ড 19 সাল নিয়ে কথা বলছি। ঢাকা বোর্ডে দেখো আর্সেনিক ইজ তারপর দেখো একটা শূন্যস্থান, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শূন্যস্থান আছে, তারপরেই দেখো ব্র্যাকেটে কিছু কথা দেয়া থাকে। দেখো ব্র্যাকেটে কিছু কথা এখানে লেখা আছে। এখন তুমি বুঝবা কিভাবে এটা পরীক্ষা এখানে কি লিখবা? তো তুমি তো মনে করো পুরো লাইনটা ভালো করে পড়ে যাবা, পড়ে গিয়ে এখানে দেখবা এখন কি মিলানোর চেষ্টা করবে, কিন্তু মনে রাখবা শূন্যস্থান থাকবে এবং শূন্যস্থানের পরে যে ব্র্যাকেটটা থাকবে এই ব্র্যাকেটের অংশটার প্রতি খেয়াল রাখতে হবে, খুবই খেয়াল রাখতে হবে, খুবই মনোযোগ দিতে হবে। এখানে যা কিছু লেখা থাকবে এই লেখার উপর ভিত্তি করে, এই লেখার উপর ডিপেন্ড করে তারপর কিন্তু তোমাকে একটা উত্তর লিখতে হবে। তুমি আন্দাজে যদি মিল করে একটা লিখে দিয়ে চলে আসো তাহলে কিন্তু হবে না। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাকে অবশ্যই ব্রেনের মধ্যে রাখতে হবে যে ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে। এই লেখাগুলোর উপর ভিত্তি করে, এই লেখাগুলোর উপর ডিপেন্ড করে তারপর কিন্তু উত্তর করতে। দেখো প্রত্যেকটা, দেখো শূন্যস্থান বি নাম্বারটা শূন্যস্থানের পরে এরকম ব্র্যাকেট দেওয়া আছে। দেখো যে শূন্যস্থানের পরে ব্র্যাকেট দেওয়া আছে, এই দেখো তুমি দেখতে পাচ্ছ শূন্যস্থান ব্র্যাকেট। এই ব্র্যাকেটগুলোর উপর নির্ভর করেই তারপর কিন্তু তোমাকে একটা উত্তর করতে হবে। তাহলে চলো এবার আমরা জেনে নিই মডিফায়ার অ্যাকচুয়ালি কি। এবং আমরা বোর্ড কোশ্চেন দেখলাম এইভাবে আসে, আমরা এগুলো সলভ করবো পরে। তার আগে আমরা নিয়মগুলো শিখে নিই। আগে তো নিয়ম শিখতে হবে, তারপর তো বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। তাহলে প্রথমে আমরা শিখবো আজকে, এখন শিখবো মডিফায়ার কি অ্যাকচুয়ালি। মডিফায়ার কি বলতে পারবা? মডিফায়ার কি, মডিফায়ার কাকে বলে? মডিফাইকে যদি তুমি ভাঙলে একটা শব্দ পাওয়া যায়, সেই শব্দটার নাম কি জানো? মডিফাই। তুমি মডিফাই নামে একটা শব্দ পাইবে। এখন প্রশ্ন হলো মডিফাই মানে কি? মডিফাই মানে হলো বিশ্বসিত করা। আবারও বলছি, মডিফাই মানে হলো বিশ্বসিত করা। এখন কাকে বিশ্বসিত করবে তার জন্য চলো আমরা সংজ্ঞাটা জেনে নিই। দেখতে পাচ্ছ যে ওয়ার্ড বা ফ্রেজ, অন্য কোন শব্দ, মনে রাখবা অন্য আরেকটা শব্দ বা বাক্যাংশের আগে বা পরে বসে সেই শব্দটিকে যদি বিশেষিত করে, পরিবর্তন করে, রূপান্তর করে বা অতিরিক্ত কোনো কিছু যোগ করে তাহলে তাকে মডিফায়ার বলা হয়। আরো সহজ করে বলি, কোন একটা শব্দ হতে পারে নাউন, এই নাউনের আগে বসে বা পরে বসে এই শব্দটাকে যদি বিশেষিত করে বা কোন ধরনের পরিবর্তন ঘটায় বা অতিরিক্ত কোনো কিছু যোগ করে বলে তাহলে তাকে মডিফায়ার বলা হয়। সেটা ভার্বের আগে হতে পারে, নাউনের আগে হতে পারে। তুমি শুধু মনে রাখবা আগে বসবে বা পরে বসে ওই শব্দটাকে যদি বিশেষিত করে তাহলে তাকে মডিফায়ার বলা হয়। মডিফায়ার কয় প্রকার জানো? মডিফায়ার হলো দু প্রকার, একটা হলো প্রি মডিফায়ার আর একটা হলো পোস্ট মডিফায়ার। প্রি মানে কি? পূর্বে, আর পোস্ট মানে পরে। এই যে শব্দটার পূর্বে বসে যখন ওই শব্দটাকে বিশুদ্ধ করবে তখন তাকে প্রি মডিফায়ার বলা হয়, আর যখন শব্দটার পরে বসে আগের শব্দটাকে মডিফাই করবে তখন তাকে পোস্ট মডিফায়ার বলা হয়। চলো আমরা উদাহরণ দেখি। দেখো দেখতে পাচ্ছ দ্য বয় ওয়াক্স স্লোলি। এই দেখো ওয়াক্স মানে কি? হাঁটা। তা বলছে স্লোলি, আর ধীরে ধীরে হাঁটা। তাহলে যে বালকটা ধীরে ধীরে হাঁটে, তাহলে দেখো তো হাঁটাটাকে বিশুদ্ধ করেছে না? তাহলে হাঁটার যেহেতু পরে বসে, ওয়াকের পরে বসছে, তার জন্য এটাকে তুমি বলবা পোস্ট মডিফায়ার বলা হয়ে থাকে। এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার, মানে পরে বসে মডিফাই করছে। আবার দেখো হি ইজ আ গুড ম্যান। দেখো যে ম্যান আছে, তাহলে ম্যানের আগে বসে দেখো গুড শব্দটা বসে ম্যানটাকে কি করছে? বিশুদ্ধ করছে। আর এর জন্য এটাকে বলা হয় প্রি মডিফায়ার। আগে বসবে যখন তখন প্রি মডিফায়ার, আর যখন পরে বসে বিশুদ্ধ করবে আগের শব্দটাকে তখন তাকে বলা হয় পোস্ট মডিফায়ার। আশা করি প্রি এবং পোস্ট বিষয়টা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে আমরা শিখে নিই, কারণ এইভাবে শিখলে আমরা খুব দ্রুত পারবো পরীক্ষায় মডিফায়ার সলভ করার জন্য। দেখো আমরা পরের সেশনটা দেখি। তো মনে রাখবা
যে এরকম ভাবে একটা চিহ্ন দিবে, এ দিবে, এরপরে এরকম শূন্যস্থান থাকবে, তারপরে এরকম ব্র্যাকেট দিয়ে কিছু একটা বলবে। তোমাকে আগে কিন্তু আমি জেনেছিলাম বোর্ড কোশ্চেন যখন আমরা দেখছি কেমন ধরনের প্রশ্ন, ঠিক তখনই কিন্তু আমি তোমাকে বলেছিলাম ঠিক একই রকম দেখো, যদি শূন্যস্থান দিয়ে এরকম ব্র্যাকেটে কিছু একটা লেখা থাকে এবং তোমাকে বলে যে এটা সলভ করার জন্য, তাহলে তুমি কি করবা? দেখো, প্রথমে মনে রাখবা, যদি ব্র্যাকেটের মধ্যে, এই ব্র্যাকেটের মধ্যে যদি দেখতে পাও প্রি মডিফাই অফ দ্য নাউন, আবারও বলছি প্রি মডিফাই অফ দ্য নাউন, যদি কখনো নাউন শব্দটা দেখতে পাও, অথবা পোস্ট মডিফাই অফ দ্য নাউন, যদি কখনো নাউন শব্দটা দেখতে পাও, তাহলে কিন্তু বুঝে নিও এই যে তোমার উত্তরে অ্যান্সার বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ উত্তর লিখলে কিন্তু হয়ে যাবে। আবার বলছে যখন তুমি নাউন দেখবা উত্তরে, সেখানে তোমাকে কিন্তু একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। আবার বলছে নাউন থাকলে উত্তরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো, কিছু অ্যাডজেক্টিভ তোমাদের বোঝার জন্য আমি দিয়েছি। দেখো, গ্রেট, ফেমাস, রিচ, ব্যাড, স্যাড, অনেস্ট, তারপর দেখো কাইন্ড, ক্লেভার, ওয়াইজ, পোর, ইয়াং, ওল্ড, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে সবকিছু। তারপর দেখো স্লো, তারপর উইক, স্ট্রং, এগুলো সবগুলো বাংলা তোমাদের কম বেশি জানা আছে। তারপর দেখো হ্যাপি, হ্যাভি, বিগ, স্যাড, বিউটিফুল, পোলাইট, হট, ব্রেভ, সুইট, তারপর দেখো কেয়ারফুল, কাইন্ড, স্মল, সিগনিফিকেন্ট, ইম্পর্টেন্ট, ভাইটাল, পপুলার, পাওয়ারফুল, হ্যান্ডসাম, ফুলিশ, লেজি, অ্যাক্টিভ, আগলি, কমন, তারপর দেখো হিউজ, ইউজফুল, আরো অনেক 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 অ্যাডজেক্টিভ আছে পৃথিবীতে। কিন্তু তুমি মনে রাখবে এখানে আমি অল্প কিছু অ্যাডজেক্টিভ দিয়েছি যেগুলো ঘুরে ঘুরে পরীক্ষাতে আসে, বোর্ড কোশ্চেনে পরীক্ষাতে আসে, তো সেইগুলোই আমি তোমাদের এখানে তুলে দিয়েছি। এছাড়া আরো অনেক অ্যাডজেক্টিভ হতে পারে, বাক্যর সঙ্গে মিল রেখে তুমি লিখবা। শুধু মাথায় রাখবা, প্রশ্ন যদি কখনো প্রি মডিফাই অফ দ্য নাউন থাকে, তাহলে উত্তরে কিন্তু তোমাকে একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। চলো আমরা কিছু এক্সাম্পল দেখে আরো বেশি সুবিধা হবে আমাদের বোর্ড কোশ্চেনগুলো। দেখো, এখানে কিছু এক্সাম্পল আছে, দেখতে পাচ্ছ যে প্রথমে আছে নিউজ পেপার প্লেস আ ভেরি ড্যাশ বা শূন্যস্থান দেখো, তারপর দেখো রোল ইন মডার্ন, তারপর সিভিলাইজেশন। আচ্ছা, এটাতে তুমি দেখো তো এখানে একটা শূন্যস্থান আছে না? তারপর দেখো তো প্রি মডিফাই অফ দ্য নাউন আছে না, বলো তো? এই যে প্রি মডিফাই অফ দ্য নাউন, যদি কখনো প্রি মডিফাই দ্য একটা নাউন হয়, তাহলে উত্তরে কি যেন লিখতে হয় বলছিলাম? একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে, তাই না? একটা অ্যাডজেক্টিভ আমি উত্তর লিখব। এখন তোমাকে একটা বুদ্ধি শিখাই দিছো। তাহলে এখন নিউজ পেপার পালন করে এ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন, তাহলে বলছে মডার্ন সিভিলাইজেশনে ড্যাশ ভূমিকা পালন করে। এখন তুমি লিখতে পারো স্যার ইম্পর্টেন্ট। মনে রাখবা একটা এমন একটা অ্যাডজেক্টিভ বসতে হবে যেটা কিন্তু এই বাক্যের সঙ্গে মিলে যায়। এখন যদি বাক্যের সঙ্গে না মিলে তাহলে কিন্তু তুমি অ্যাডজেক্টিভ বসালে হবে না, মানে অ্যাডজেক্টিভ আনছো কিন্তু মিলছে না বাক্যের সঙ্গে, তাহলে কিন্তু হবে না। বাক্যের সঙ্গে মিল রেখে তারপর কিন্তু একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তুমি যদি ইম্পর্টেন্ট বসো একটা অ্যাডজেক্টিভ, তাহলে মিলে যাবে। তো বলছো দেখো নিউজ পেপার প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মডার্ন সিভিলাইজেশন, তাহলে কিন্তু মিলে যাচ্ছে। তারপর দেখো তুমি যদি সিগনিফিকেন্ট ব্যবহার করো তাও মিলে যাবে, যদি ইউজফুল ব্যবহার করো তাও কিন্তু মিলে যাবে। খালি মাথায় রাখতে হবে প্রি মডিফাই অফ দ্য নাউন থাকলে উত্তরে কিন্তু তোমাকে একটা অ্যাডজেক্টিভ লিখতে হবে। এবার চলো আরেকটা উদাহরণ আমরা দেখি। দেখো বলছে এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট, তারপর সুন্দর করে দেখো ব্র্যাকেটে কিন্তু লেখা আছে প্রি মডিফাই অফ দ্য নাউন। তারপর দেখো এলিমেন্টস অফ দ্য, তারপর এনভায়রনমেন্ট, বলছে বাতাস এবং পানি হলো আর মোস্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপাদান। কেমন উপাদান? এখন তুমি এই জায়গায় কি লিখতে পারো না স্যার? ভাইটাল, একটা অ্যাডজেক্টিভ হিসাব ভাইটাল বসতে পারো, তুমি ইম্পর্টেন্ট লিখতে পারো, তুমি সিগনিফিকেন্ট লিখতে পারো। তাহলে এগুলো না লিখলেই তোমার কিন্তু উত্তর হয়ে যাবে। এক কথা তোমাকে বাক্যের সঙ্গে মিল রেখে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। কারণটা কি? কারণ হলো ব্র্যাকেটে পি মডিফাই অফ দ্য নাউন লেখা আছে, আর নাউন থাকলে উত্তরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়। এটা তুমি আমি কিন্তু অলরেডি জেনে গেছি। তারপরে আসো বাংলাদেশ ইজ আ, তারপর দেখো ড্যাশ কান্ট্রি। তাহলে এখানে দেখো তুমি ব্র্যাকেটে কি আছে বলো তো স্যার? নাউন আছে। যদি নাউন থাকে তাহলে উত্তরে কি লিখবো? অ্যাডজেক্টিভ। তাহলে বলো কেমন? বলছে স্মল, তাহলে স্মল বললে কিন্তু তুমি উত্তর হয়ে যাবে। দেখতে পাচ্ছ তুমি এখানে কিন্তু সুন্দর করে স্মল শব্দটা লেখা আছে। বাংলাদেশ হ্যাজ এ ড্যাশ পপুলেশন, তুমি দেখো এখানে কিন্তু প্রি মডিফাই অফ দ্য নাউন আছে, এখানে কিন্তু নাউন। তাহলে উত্তরে তুমি কি লিখবা? একটা অ্যাডজেক্টিভ লিখে দিবা। তাহলে বাংলাদেশ হ্যাজ এ ড্যাশ পপুলেশন, তুমি বলো হিউজ বলো, ভাস্ট বলো, তাহলে এগুলো বললেই কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে আমাদের কাজ করছে। তবে একটা কথা মনে রাখবা, যে তুমি এই যে নাউনগুলো দেখতে পাচ্ছ পরবর্তী কান্ট্রি, এলিমেন্ট, রোল, তারপর যে পপুলেশন, তুমি না বাংলায় কেমন তারা প্রশ্ন করবে পরের শব্দটাকে, নাউনটাকে, কেমন জনসংখ্যা, কেমন দেশ, কেমন ভূমিকা, ঠিক আছে? তারপর দেখো
কেমন উপাদান, কেমন দ্বারা প্রশ্ন করলে না একটা উত্তর বের হয়ে যায়, আর তখনই সেইটা তুমি লিখে দিয়ে আসলেই বাক্যের সঙ্গে মিল রেখে একটা অ্যাডজেক্টিভ লিখলে উত্তর কিন্তু হয়ে যাবে। তাহলে চলো এবার আশা করি এই রুলসটা তোমার প্রপারলি বুঝতে পারছো, পারফেক্টলি এই রুলসটা তুমি কিন্তু বুঝতে পারছো। এবার আমরা চলো দ্বিতীয় রুলসটা শিখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু দেখতে পাচ্ছ যে আমার রুল 2 তে কি আছে, প্রি অথবা পোস্ট মডিফাই অফ দ্য ভার্ব। আগে কিন্তু ছিল নাউন, এবার কিন্তু ভার্ব হচ্ছে। যদি কখনো দেখো যে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ আছে, প্রি মডিফাই অফ দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই অফ দ্য ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, যদি কখনো পোস্ট মডিফাই অফ দ্য অ্যাডজেক্টিভ বা ভার্ব দেখতে পাও, তাহলে কিন্তু বুঝে নিও উত্তরে তোমাকে কি লিখতে হবে। উত্তরে লিখতে হবে একটা অ্যাডভার্ব। পরীক্ষায় অসংখ্যবার আসছে যে পোস্ট মডিফাই অফ দ্য ভার্ব থাকলে উত্তরে কি লিখবা। পোস্ট মডিফাই অফ দ্য ভার্ব থাকলে উত্তরে তোমাকে একটা অ্যাডভার্ব লিখতে হবে। পোস্ট মডিফাই অফ দ্য ভার্ব থাকলে উত্তরে কিন্তু একটা অ্যাডভার্ব লিখতে হয়। বারবার করে বলছি, পোস্ট মডিফাই দ্য ভার্ব আছে, উত্তরে অ্যাডভার্ব বসবে। পোস্ট মডিফাই অ্যাডজেক্টিভ আছে, উত্তরে একটা অ্যাডভার্ব লিখে দিবা। এখন প্রশ্ন হলো অ্যাডভার্ব চিনিতে আমি অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব বলতে আমি কি বুঝি। এবার দেখো সহজ করে বলি, বিস্তারিত আলোচনা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করলে আরো অনেক আলোচনা করা যাবে, এত আলোচনা না করে আমরা শুধু দেখো। বেশিরভাগ অ্যাডভার্ব গুলোই অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই হয়। অ্যাডজেক্টিভ এবং এলওয়াই যখন যুক্ত হয় তখন সেটাকে অ্যাডভার্ব বলে। অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই এটাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন দেখো স্লো একটা অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যুক্ত করছে, স্লোলি একটা অ্যাডভার্ব। যেমন দেখো জেনারেল একটা অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এলওয়াই যুক্ত, জেনারেলি একটা অ্যাডভার্ব। ফাইনালি অ্যাডভার্ব, রেগুলারলি অ্যাডভার্ব, ইউজুয়ালি অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব, ক্লিয়ারলি, শিওরলি, স্যাডলি, ব্রেভলি, সাউন্ডলি, এক্সপার্টলি, লাকিলি, সার্টেনলি, রিয়ালি, ডেইলি, বিউটিফুলি, কাইন্ডলি, কেয়ারফুল। এগুলো দেখো সবগুলোর শেষে এলওয়াই যুক্ত আছে, মানে অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই। যখনই তুমি অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই দেখবা তখনই সেটাকে বলা হয় অ্যাডভার্ব বলা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অ্যাডজেক্টিভ যোগ এলওয়াই থাকলে এটা কিন্তু অ্যাডভার্ব হয়। তাহলে চলো আচ্ছা আরেকটা বিষয় বলতে ভুলে গেছে তোমাদের, সেটা হলো যদি এলওয়াই যুক্ত শব্দ ছাড়াও যদি তুমি দেখতে পাও যে কিছু কিছু অ্যাডভার্ব কিন্তু থেকে যায়। যেমন দেখো এছাড়াও কিছু অ্যাডভার্ব আছে, যেমন সো, ভেরি, ওয়েল, টু, ফিউ, লিটল। তারপর দেখো মাচ, এনাফ, অলওয়েজ, অফেন, এগেইন, তারপরে ওয়ান্স, সেলডম, ফাস্ট, তারপর নেভার। আর এছাড়াও কিন্তু সময়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করা হয়। অনেক সময় হিসেবে ব্যবহার করি, ডেইলি ব্যবহার করি, ওয়ান্স ব্যবহার করি, ফরএভার ব্যবহার, এগুলো কিন্তু অ্যাডভার্বের সঙ্গে আমাদের কাজ করে। তাহলে এবার চলো আমরা মনে রাখবো কি জানো, মনে রাখবো যখনই পোস্ট মডিফাই ভার্ব থাকবে উত্তরে কিন্তু একটা অ্যাডভার্ব লিখতে হবে। চলো আমরা উদাহরণ দেখি এবার। দেখো উদাহরণ দেখতে পাচ্ছ, উই আর পলিউটিং এয়ার অ্যান্ড ওয়াটার। আমরা প্রতিনিয়ত, দেখো বলছে আমরা বাতাস এবং পানি দূষিত করছি। এখানে দেখো ব্র্যাকেটে কি লেখা আছে, পোস্ট মডিফাই ভার্ব। তাহলে ভার্ব থাকলে উত্তরে কি লিখতে হবে, একটা অ্যাডভার্ব লিখতে হবে। তাহলে অ্যাডভার্বগুলো এলওয়াই যুক্ত খুঁজে দেখি কি হয়। দেখো আনওয়াইজলি, মানে বলছে কি নির্বুদ্ধিমানের মতো আমরা এটা কাজ করছি। তারপর দেখো সিরিয়াসলি, মারাত্মকভাবে আমরা পানি এবং বাতাসকে দূষিত করে চলছি। তারপর দেখো ফুলিশলি, বোকার মতো আমরা বাতাস এবং পানিকে দূষিত করে চলছি। তাহলে দেখো প্রত্যেকটা এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যুক্ত করে আমি কিন্তু অ্যাডভার্ব করে ফেলছি। এগুলো অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব করার কারণে আমার কিন্তু উত্তরটা কারেক্ট হবে, কারণ পোস্ট মডিফাই কি আছে, ভার্ব থাকলে উত্তরে কিন্তু অ্যাডভার্ব বসে। এরপরে উদাহরণটা দেখো, নিউজপেপার হেল্পস এ ম্যান। নিউজপেপার একটা মানুষকে সবসময় সাহায্য করে। তাহলে দেখো ব্র্যাকেটে কি আছে, দেখো তো প্রি মডিফাই অফ দ্য ভার্ব আছে না। তাহলে প্রি মডিফাই অফ দ্য ভার্ব থাকলে উত্তরে কি লিখতে হয়, অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে লিখছে আনডাউটেড, নিঃসন্দেহে সাহায্য করে। সার্টেইনলি বলতে পারে কাজ করতে। তুমি এখানে লিখতে পারতো অলওয়েজ, অলওয়েজও কিন্তু কি করে, মনে করো তোমাকে এটা সাহায্য, অলওয়েজ বলতে পারো। তো বলতে পারো নিউজপেপার অলসো হেল্পস, অলসো তুমি চাইলে ব্যবহার করতে পারো, এটা বলতে পারো। তারপর পার্টিকুলারলি বলতে পারো, স্পেশালি তুমি বলতে পারো, এভাবে না তুমি চাইলেই ব্যবহার করতে পারো এটা। তারপর দেখো পরবর্তী উদাহরণটা, পিপল প্রি মডিফাই অফ দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। ও পরীক্ষায় যদি কখনো দেখো যে প্রি মডিফাই অফ দ্য ভার্বের পরে আবার উইথ অ্যান অ্যাডভার্ব আছে, তাহলে উইথের পরে যে শব্দটা থাকবে এটাই তোমার উত্তর লিখবা। তাহলে উইথের পরে কি আছে, অ্যাডভার্ব, তাহলে উত্তরে কিন্তু তুমি একটা অ্যাডভার্ব লিখবা। তাহলে বলছে পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার। তো দেখতে পাচ্ছ ডিপেন্ডস অন আছে, তারপর দেখো এগ্রিকালচার। তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে, একটা অ্যাডভার্ব লিখতে হবে। তাহলে একবার দেখো মেইনলি, লার্জলি, পিপল মেইনলি ডিপেন্ড অন এগ্রিকালচার, পিপল লার্জলি
ডিপেন্ড অন এগ্রিকালচার, তুমি কিন্তু এগুলো পার্টিকুলারলি বলতে পারো, স্পেসিফিকলি বলতে পারো, এভাবে না লিখলে তোমার উত্তর হয়ে যাবে। তারপর আসো, আওয়ার ইন্ডাস্ট্রিয়াস আর অলসো রাইজিং, আমাদের ইন্ডাস্ট্রিগুলো দিন দিন খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তারপর দেখো ড্যাশ, তোমাকে বলছে এই যে ভার্ব, তারপর দেখো উইথ এর পরে দেখো অ্যাডভার্ব আছে, তাহলে উত্তর হবে র্যাপিডলি, ফাস্ট, এগুলো লিখলে উত্তর হয়ে যাবে। আশা করি প্রত্যেকে এই রুলসটা খুব ভালো করে বুঝে নিয়েছো। যখনই পোস্ট মডিফাইড ভার্ব থাকবে তখনই কিন্তু উত্তরে তোমাকে কি লিখতে হবে, একটা অ্যাডভার্ব লিখে দিলে হবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি র্যাপিডলি, লার্জলি, আনডাউটেডলি, সিরিয়াসলি, ফুলিশলি, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি কি ব্যবহার করেছি বলতো, এলওয়াই ব্যবহার করছি। আর জন্য এটাকে বলা হচ্ছে, মনে করো পোস্ট মডিফাইড ভার্ব ছিল, উত্তরে একটা অ্যাডভার্ব লিখে দিয়েছি। আশা করি পরীক্ষা তুমি ঠিক খুব ভালো করে লিখে দিয়ে আসতে পারবা। এবার চলো তার পরবর্তী রুলসটা আমরা দেখে নিই। পরবর্তীটা দেখতে পাচ্ছ ব্র্যাকেটে কি লেখা আছে যে ইনটেনসিফায়ার। যদি কখনো কোনো সময় ইনটেনসিফায়ার শব্দটা দেখতে পাও তাহলে কোনো কথা নেই, কোনো দিকে তাকাবা না, শুধু মনে রাখবা ইনটেনসিফায়ার থাকলে ভেরি অথবা হাইলি হয়ে যাবে। ইনটেনসিফায়ার থাকলে উত্তরে কি লিখবা, ভেরি অথবা হাইলি। ইনটেনসিফায়ার থাকলে উত্তরে ভেরি অথবা হাইলি হয়, ভেরি অথবা হাইলি হয়। এছাড়া আরো কিছু মাঝে মাঝে বসে, যেমন সো, টু, এনাফ, এগুলো খুবই কম পরীক্ষায় লিখতে হয়। তবে সবচেয়ে বেশি পরীক্ষা, তুমি যদি আমাকে বলো সবচেয়ে কোনটা দিব, তাহলে আমি বলবো এই ভ্যারিটা উত্তর হলো 99% সময় তোমাকে লিখতে হয়। তুমি যদি এটা দিয়ে দাও তাই উত্তর হয়ে যাবে। ইনটেনসিফায়ার থাকলে উত্তরে ভ্যারি অথবা হাই লিখবা, মাঝে মাঝে টু, সো, এনাফ এগুলো বসতে পারে। এবার তাহলে চলো আমরা উদাহরণ দেখি। যেমন দেখো বলছে পলিউটেড ওয়াটার ইজ ড্যাশ, তারপর দেখো হার্মফুল টু হেলথ। তাহলে দেখো তো ব্র্যাকেটে কি আছে, প্রিমোডিফায়ার দ্য অ্যাডজেক্টিভ উইথ ইনটেনসিফায়ার। তোমাদের কিন্তু বলেছিলাম প্রিমোডিফায়ার দ্য অ্যাডজেক্টিভ থাকলে উত্তরে কিন্তু অ্যাডভার্ব লিখতে হয়, কিন্তু তুমি দেখো এটা বলছিলাম উইথ এর পরে যে শব্দটা থাকবে এটাই কিন্তু তোমাকে উত্তর লিখতে হবে স্যার। উইথ এর পরে কি আছে, ইনটেনসিফায়ার আছে, তাহলে উত্তরে তুমি কি লিখবা, ভেরি। তাহলে এই জায়গায় তুমি উত্তরে ভেরি লিখে দিলে উত্তর হয়ে যাবে, ভেরি হার্মফুল টু হেলথ, এটা উত্তর লিখবা, তাই হয়ে যাবে। এবার দেখো ল্যাঙ্গুয়েজ প্লেস এ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। ব্র্যাকেটে দেখো ইনটেনসিফায়ার আছে, তাহলে উত্তরে তুমি কি লিখে দিবা, ভেরি লিখে দাও, তাই উত্তর হয়ে যাবে শেষ। তারপরে আসো, আর্সেনিক ইজ আ ডেঞ্জারাস, তারপরে ফর হিউম্যান হেলথ। তাহলে তুমি এখানে দেখো তো ইনটেনসিফায়ার আছে না, তাহলে ইনটেনসিফায়ার থাকলে তুমি উত্তরে কি লিখবা, ভেরি লিখবা। আর্সেনিক ভেরি ডেঞ্জারাস, তাহলে ভেরি লিখলে হয়ে যাবে। তুমি চাইলে হাইলি শব্দটাও লিখতে পারো, হাইলি ডেঞ্জারাস, এটাও কিন্তু উত্তর হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারো। তারপরে উদাহরণটা দেখো, হিজ সংস, তারপর দেখো ড্যাশ, তারপরে বলছে শূন্যস্থান দিয়ে বলছে মেলোডিয়াস। এই যে মেলোডিয়াস দেখতে পাচ্ছ, আর ব্র্যাকেটে দেখো তো ইনটেনসিফায়ার আছে না, তাহলে যে উত্তরে তুমি কি লিখবা, ভেরি। তাহলে হিজ সংস ভেরি কি হবে, এখানে দেখো মেলোডিয়াস, তাহলে এখানে একটা ইজ হবে, দেখো ইজ তারপর ভেরি মেলোডিয়াস। এভাবে কিন্তু আমাদের উত্তরগুলো করতে হবে। যখনই তুমি ইনটেনসিফায়ার দেখবা, আবার বলছি ইনটেনসিফায়ার দেখলেই তুমি উত্তরে কি লিখবা, ভেরি, হাইলি, টু, এগুলো লিখে দিলে। তবে সবচেয়ে বেশি তুমি লিখবা ভেরি, এটা লিখলে হবে। আশা করি 3 নম্বর রুলসটাও তোমার খুব ভালো করে মস্তিষ্কে ধারণ হয়েছে। এবার তাহলে চলো পরবর্তী রুলসটা জেনে নিই। পরবর্তীটা দেখো, যদি কখনো ব্র্যাকেটের মধ্যে দেখতে পাও পসেসিভ বা প্রোনাউন, আবারও বলছি ব্র্যাকেটের, বারবার বলছি ব্র্যাকেটের দিকে তাকাতে হবে, ব্র্যাকেটের উপর নির্ভর করতে হবে। তুমি ব্র্যাকেটে যদি কখনো দেখো পসেসিভ শব্দটা আছে, পসেসিভ বা প্রোনাউন, তাহলে উত্তরে কি লিখবা, উত্তরে লিখবা মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এই শব্দগুলো তোমাকে লিখতে হবে। ব্র্যাকেটের মধ্যে যখনই তুমি দেখবা পসেসিভ বা প্রোনাউন শব্দটা আছে তখন উত্তর লিখবা মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, এই শব্দগুলো তোমাকে লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। খালি মনে রাখবা পসেসিভ লেখা আছে কিনা, প্রোনাউন আছে কিনা, তাহলে তুমি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এগুলো লিখতে হবে। কিন্তু কথা হলো এখান থেকে আমি লিখবো কোনটা, তাই না, কোন সময় কোনটা লিখবো, তখন মনে রাখবা যদি কখনো সাবজেক্ট আই থাকে তাহলে উত্তরে তুমি মাই লিখবা, সাবজেক্ট উই থাকলে আওয়ার লিখবা, ইউ থাকলে তারপর ইয়োর লিখবা, যদি কখনো দে থাকে তাহলে উত্তরে তুমি কি লিখবা, দেয়ার লিখবা, শি থাকলে কি বসবে, হার, হি থাকলে হিজ বসবে। এভাবে যদি কোনো বস্তুবাচক থাকে তাহলে তুমি ইট লিখবা, ইটস লিখবা। তাহলে আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো যে এইভাবে লিখতে হবে তোমাকে। এবার আসো, এবার দেখো আমরা উদাহরণ দেখি। দেখো বলছে বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগার্ড দ্যাট ড্যাশ ফুড ইজ বিং অ্যালার্টেড। তো দেখো এখানে কিন্তু আই ও ইউ দিয়ে কিছুই নেই, তার মানে তুমি একটা কমন যেটা পারফেক্ট হয় এরকম একটা পসিভ তোমাকে বাছাই করে নিতে হবে।
তাহলে দেখো তো ব্র্যাকেটে কি আছে, পজিটিভ আছে না বলো তো? যদি পজিটিভ থাকে তাহলে উত্তরে কি লিখবা? এই যে দেখো ড্যাশ ফুড ইজ বিং আউট, তুমি এখানে আওয়ার লিখলে উত্তর হয়ে যাচ্ছে, তাহলে এখানে তুমি আওয়ার বসাও, তাহলে উত্তর কারেক্ট। তাহলে আওয়ার লিখে দিবা, তাহলে উত্তর হয়ে যাবে। তারপর দেখো বাট দে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ, তাহলে দেখো তো দে আছে না, তাহলে উত্তর তুমি চাইলে কি লিখতে পারবা? দেয়ার লিখতে পারবা, অথবা চাইলে তুমি এখানে আওয়ার শব্দটা লিখতে পারছো, তারা চিন্তা করেন অ্যাবাউট ড্যাশ হেলথ, দেয়ার হেলথ অথবা আওয়ার হেলথ, তাহলে তুমি এটা লিখলে হবে, এখানে দুইটা পজিটিভ কারেক্ট হয়ে যাবে আর কি। তারপরে আসো দেয়ার আর ম্যানি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, তাহলে দেখো তো ইন ড্যাশ কান্ট্রি, অনেক গ্রাম রয়েছে কোন দেশে? আমাদের। তাহলে এখানে দেখো পজিটিভ আছে, দ্যাটস ওয়াই তুমি এখানে যদি আওয়ার লেখো, আওয়ার কান্ট্রি, তাই কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো তুমি এখানে আওয়ার শব্দটাই কিন্তু লেখা হয়েছে। তারপরটা দেখো উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, তাহলে উই শুড সিলেক্ট ড্যাশ ডায়েট, তাহলে দেখো তো এখানে উই আছে না বলো তো স্যার? যদি কখনো উই থাকে, যদি উই থাকে তাহলে উত্তরে কি লিখতে হবে বলো তো? উত্তরে কিন্তু তোমাকে এখানে আওয়ার লিখতে হবে, তাহলে এই জায়গায়ও কিন্তু উত্তর যদি আওয়ার লেখো তাহলে কিন্তু কারেক্ট হয়ে যাবে। তাহলে আশা করি এটাও খুব ভালো করে বুঝে নিয়েছো, কারণ এত সহজ করে তোমাদের ব্যাখ্যা করে বলছি যে পসেট থাকলে, প্রোনাউন থাকলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এগুলো ব্যবহার করতে হবে। আশা করি প্রত্যেকের বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। তাহলে চলো আমরা আবার পরবর্তী রুলসটা, আমাদের পরবর্তী যে রুলসটা রয়েছে সেটা দেখো। পরবর্তী আমাদের কি আছে দেখতে পাচ্ছ, ইনফিনিটিভ। চমৎকার একটা রুলস দেখো, যখনই তুমি ইনফিনিটিভ শব্দটা দেখবা, আবারও বলছি ব্র্যাকেটে যখন ইনফিনিটিভ দেখতে পারবা, তখনই তুমি উত্তরে আগে একটা টু বসাও, ধরো আগে উত্তরে তুমি একটা টু বসায় ফেলবা, তারপরে তুমি একটা ভার্ব ওয়ান আনবা, টু প্লাস ভার্ব ওয়ান আনতে হয়। এক কথায় যখনই ইনফিনিটিভ শব্দটা দেখতে পারবা, তখনই উত্তরে তোমাকে কি আনতে হবে জানো? উত্তরে একটা টু প্লাস ভার্ব ওয়ান আনতে হবে। এখন আমাকে বলো, টু প্লাস যে ভার্ব ওয়ান আনবা, এই ভার্ব ওয়ানকে আন্তাজে আনলে হবে? আন্তাজ যে কোনো একটা ভার্ব ওয়ান লিখলে তুমি পারবা না? ইম্পসিবল, কখনোই হবে। ভার্ব ওয়ানটা যখন আনবা তখন মনে রাখবা এই বাক্যের সঙ্গে মিল রেখে, ওই যে বাক্যটা আসবে এই বাক্যটার সঙ্গে মিল রেখে তারপরে তোমাকে একটা ভার্ব ওয়ান চয়েস করতে হবে এবং সেটা বসতে হবে। আন্তাজ যে কোনো একটা জায়গা থেকে তুমি ভার্ব ওয়ান লিখে দিলেই বা মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম বসালেই কিন্তু উত্তর হবে না। তাহলে চলো আমরা দেখে নিই একটা উদাহরণ, তাহলে ভালো হবে। যেমন তোমাকে বললাম দে লেফট ফর টাউন, তারা শহরকে ত্যাগ করেছিল। ইনফিনিটিভ, দেখো ইনফিনিটিভ আছে না বলো তো? ইনফিনিটিভ, হ্যাঁ ইনফিনিটিভ আছে। তারপর দেখো ড্যাশ মানি, তাহলে বলছে তারা টাউনটা ত্যাগ করেছিল ড্যাশ মানি। এখন তুমি বলো ইনফিনিটিভ আছে, আমাদের কি বসবে? টু, তাহলে আমরা কিন্তু টু বসিয়েছি, তারপর একটা ভার্ব ওয়ান বসবে। আর ভার্ব ওয়ান তুমি একটা বাক্য মিল করে বলো, তারা শহর ত্যাগ করেছিল, কেন গিয়েছিল সেখানে? টাকা ইনকাম করার জন্য বা ইনকাম করার জন্য বা উপার্জন করার জন্য। তাহলে টাকা ইনকাম করে, তার টু, তারপরে তুমি আর্ন, টু আর্ন লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে টু আর্ন মানি, তাহলে এটা লিখে দেবো উত্তর কার? দেখেন টু আর্ন মানি লিখেছি। তারপরে আসো নাও উই আর এবল, তারপর বলছে ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড, তাহলে দেখো এই বলে পরে শূন্যস্থান আছে, তারপর দেখো ইনফিনিটিভ, দেখতে পাচ্ছ ইনফিনিটিভ? তো দেখতে পাচ্ছ কিনা দেখো ইনফিনিটিভ আছে। আচ্ছা ইনফিনিটিভ থাকলে আমাকে কি লিখতে হয়? তাহলে প্রথমে আমি টু লিখবো, তারপর একটা ভার্ব ওয়ান লিখবো। এখন দেখো আমরা সক্ষম ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড থেকে প্রাকৃতিক গ্যাস কি করার জন্য? উত্তোলন করার জন্য। তাহলে বলছে দেখো টু রেইজ, তারপর দেখো টু এক্সপ্লোর, টু এক্সাক্ট, তাহলে এটা লিখলে হয়ে যাবে টু রেইজ। বলছে দেখো উঠাতে, আমরা তুলতে খুব ভালোভাবে সক্ষম, তাহলে টু রেইজ বসালে কিন্তু উত্তর। এখন তুমি আনতা যদি একটা ভার্বন বসায় দাও তাহলে কিন্তু এটা হবে না, কোনোদিনও হবে না এটা। তাহলে এটা ভার্বনটা যখন লিখবো, প্রেজেন্ট ফর্মটা লিখবো, তখন বাক্যের সঙ্গে মিল দেখে তারপরে কিন্তু আমাকে লিখতে হবে। তারপর দেখো একটা উদাহরণ, ওই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাটাকে ব্যবহার করি, দেখো ব্র্যাকেটে আছে ইউজ ইনফিনিটিভ। তারপর দেখো হোয়াট উই ফিল, আমরা যা ফিল করি, অ্যান্ড টু সে, যেটা বলি, হোয়াট উই লাইক অর ডিসলাইক, যেটা আমরা পছন্দ করি এবং যেটা আমরা অপছন্দ করি। তাহলে বলছে দেখো আমরা ভাষাকে ব্যবহার করি, যেটা আমরা অনুভব করি, যেটা আমরা বলি, যেটা আমরা পছন্দ করি, যেটা অপছন্দ করি। তাহলে কি করার জন্য? প্রকাশ করার জন্য বলি না, বা শেয়ার করার জন্য। তাহলে দেখো এটা বলছে টু এক্সপ্রেস, তাহলে প্রকাশ করার জন্য, আমরা যেটা ফিল করি, ডিসলাইক করি, লাইক করি, এটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা ভাষা ব্যবহার করি। তাহলে টু এক্সপ্রেস বলতে পারো, অথবা তুমি চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারো টু শেয়ার, তাহলে এখানে তুমি টু বলে তারপরে শেয়ারও দিতে পারো, আমরা শেয়ার করার জন্য এটা করে থাকি, তাহলে টু শেয়ার দিলেও কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। আশা করি এটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার চলো পরবর্তী উদাহরণটা দেখো, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাটাকে আরো ব্যবহার করি ড্যাশ শূন্যস্থান, দেখো ইনফরমেশন, তাহলে ইনফরমেশন পেতে হতে পারে, টু গেট ইনফরমেশন হতে পারে, টু এক্সচেঞ্জ হতে পারে, দেখো টু এক্সচেঞ্জ
বিনিময় করতে, টু গেট হতে পারে। তাহলে এইভাবেই কিন্তু তুমি উদাহরণগুলো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে আমরা যে 5টা রুলস আজকে পড়লাম, কি মনে আছে না বলতো সবার? হ্যাঁ, আশা করি সবারই মনে আছে। তাহলে একবার রিভিশন দিয়ে দিই। মডিফায়ারের প্রথম পরীক্ষায় যখন তুমি দেখবা ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে প্রি-মডিফাই অফ দ্য নাউন, তাহলে উত্তরে কি লিখবা? একটা অ্যাডজেক্টিভ। যদি কখনো দেখো পোস্ট-মডিফাই ভার্ব আছে, তাহলে উত্তরে কি লিখবা? একটা অ্যাডভার্ব লিখবা। যদি কখনো দেখো যে ইন্টেন্সিফায়ার আছে, তাহলে উত্তরে কি লিখবা? ভ্যারি অথবা হাইলি। যদি কখনো পজিটিভ বা প্রোনাউন দেখতে পাও, তাহলে মাই, আওয়ার, ইউর, হিজ, হার এগুলো কিন্তু লিখতে হবে। তারপর যদি কখনো ইনফিনিটিভ দেখতে পাও, তাহলে কিন্তু টু প্লাস ভার্ব ওয়ান বসবে। আশা করি এই রুলসগুলো মাথায় নিয়ে আমরা দ্বিতীয় ক্লাসটা দেখব। সেকেন্ড ক্লাসটা দেখলেই আমি 100% 100% শিওর দিচ্ছি, মডিফাই নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকবে না, কোনো সমস্যা থাকবে না, এবং খুব ভালোভাবে পরীক্ষায় তুমি সমাধান করে দিয়ে আসতে পারবে এবং ভালো মার্ক তুমি নিয়ে আসতে পারবে মডিফাই থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।